অনির্বাণের জঙ্গলে ঢোকার ইচ্ছা রাখতে এবার অনির্বাণের জেদের কাছে মাথা নত করতে বাধ্য হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণ হানিমুনের জন্য যখন সেখানে অবশেষে নিজের ডেস্টিনেশনে পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তে সেই ট্যাক্সি ট্যুরিস্ট গাইড বলতে থাকে যে দেখুন স্যার, সামনে একটা ঘন জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে যত লোকই আসে না কেন এখানকার, তারা অবশ্যই একবার হলো এই ঘন জঙ্গলে একটু ঘোরার জন্য যায়। এখানে অনেক প্রাণী আছে এবং সেই পোষা প্রাণীগুলো থেকে শুরু করে সকল কিছুই দেখার আনন্দটাই আলাদা। আপনি যদি এই আনন্দ লুফে নিতে চান তাহলে কিন্তু আপনার জন্য এটা বেস্ট টাইম, আপনি সেখানে গিয়ে একবার ঘুরে আসতে পারেন। ঠিক সেই সময় রাই ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে না না দাদা, আমাদের ওসব কোনো প্রয়োজন নেই। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন, তুমি কি ভয় পাচ্ছ? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি নিজের জন্য ভয় পাচ্ছি না বা আমি পোষা প্রাণীদেরকে ভয় পাই সেরকমটা নয়, কিন্তু আমার বড্ড বেশি ভয় করছে তোমাকে নিয়ে। তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার মা আমাকে অলরেডি শাসিয়ে রেখেছে, যে তোমার উপরে যদি কোনো রকম কোনো বিপদ চলে আসে তাহলে সে আমাকে রক্ষা দেবে না। তাহলে তুমি একবার ভেবে দেখেছো? এক্ষুনি তো দাদা বললো যে এই জঙ্গলের মধ্যে নাকি অনেক ডেঞ্জারাস পশু প্রাণীগুলো আছে, তারা যদি তোমার উপরে এসে হামলা করে তখন কি হবে? অন্যদিকে অনির্বাণ হাসতে থাকে পাগলের মতো এবং বলতে থাকে চাচা রাই, তোমার এটা কেন মনে হলো যে সকলে খুঁজে খুঁজে আমার উপরেই হামলা করবে? এমনটা তো নয়, তাই না? আর আমাদের ট্যুরিস্ট গাইড তো অবশ্যই আমাদের সাথেই থাকবে, সে তো সবসময় সতর্কই থাকবে, কোথায় গেলে ভালো হবে না হবে সেটা তো অবশ্যই তারা আমাদেরকে গাইড করবে, তাই না? ঠিক সেই সময় ট্যাক্সি ড্রাইভারকে রাই বলতে থাকে যে দাদা, আপনি আমাদের জায়গায় ঘুরিয়ে দেখানোর সময় আপনি আমার সঙ্গে থাকবেন তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, এত ঘাবড়াচ্ছ কেন বলো তো তুমি? আমরা যেখানে আনন্দ লুফিয়ে নেওয়ার জন্য এসেছি সেখানে আনন্দ না করে আমরা এরকম দৃশ্য না দেখে চলে যাব, খালি হাতে ফিরে যাবো, সেটা কি করে হয় বলো তো? আমাদের তো উল্টো আফসোস থেকে যাবে, তাই না? তার থেকে বরঞ্চ বেটার যে বিন্দাস হয়ে জীবনটাকে উপভোগ করতে শিখে চলো, আমাদের ট্যুরিস্ট গাইডেরও কোনো প্রয়োজন। আর আমি এখানে কি ভয় পাই নাকি? ঠিক সেই সময় ট্যুরিস্ট গাইডের ট্যাক্সিওয়ালা বলতে থাকে যে স্যার, এখানে কিন্তু অনেক হিংস্র প্রাণীও আছে যারা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে চলে এসে আপনার উপরে হামলা করতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ একটু সেফটির কথাও চিন্তা করবেন। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে উনি বলছে বারবার করে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে, তার সত্ত্বেও তুমি কেন সেখানে ঢোকার জেদ ধরে বসেছো? আমি সেটাই বুঝতে পারছি না। আমাদের হানিমুন কি কমপ্লিট হবে না আমরা যদি সেখানে না যাই বলো তো অনির্বাণ? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, তুমি যদি আমার সঙ্গে না যেতে চাও সেখানে তাহলে আমি একা চলে যাবো, কিন্তু তার সত্ত্বেও যাবো তো আমি বলেছি যখন, একবার আমি যাবোই। ঠিক সেই সময় রাই অনির্বাণের জেদের কাছে মাথা নত করে বলতে থাকে যে না, তোমাকে একা আমি কোনো মতে যেতে দেবো না, তাহলে গাড়িতে বসে আমি আরও বেশি টেনশন করতে থাকবো, তার থেকে বরঞ্চ চলো আমরা একসঙ্গেই যে সেখানে যাই। অন্যদিকে সেই জঙ্গলে ঢোকা মাত্রই প্রকৃতির প্রেমে পড়ে যায় রাই এবং অনির্বাণ। এবং অনির্বাণ বলতে থাকে যে দেখেছো তো রাই, এখানকার ওয়েদার থেকে শুরু করে সব কিছু যেন আমাদের সাথ দিচ্ছে, সব কিছু আমাদেরকে চিৎকার করে ডাকছে, এমনটা মনে হচ্ছে না? চলো আর একটু ভেতরে যায়। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, এই গহীন জঙ্গলের মধ্যে আমরা যদি হারিয়ে যাই না তাহলে কিন্তু কাকপক্ষিতেও টের পাবে না, আমাদেরকে কিন্তু কেউ খুঁজে পাবে না। অন্যদিকে নীলু রাই এবং অনির্বাণের খোঁজ করতে করতে যখন সেই গহীন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, একবার যখন সুযোগ পেয়েছি এই সুযোগ কোনো মতেই আমি হাতছাড়া করবো না। এই গহীন জঙ্গলেই হবে তোর স্বামীর শেষ আর তোর বিধবা হওয়ার যাত্রা শুরু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।